আরজি করের ছবিটা কি? আজ সকাল থেকে কেমন পরিস্থিতি? আজকেও তো অবস্থান বিক্ষোভ জারি রয়েছে, কারণ উই ওয়ান্ট জাস্টিস এই তিনটে শব্দ বারবার শোনা গেছে, প্রথম দিন থেকে শোনা গেছে সেখানকার আন্দোলনকারীদের গলায়। বাকি দাবি দাবা তো রয়েছে, কিন্তু বিচার চাই, এটা হচ্ছে সবার প্রথম। এবং আজকেও অবস্থান বিক্ষোভ জারি রয়েছে, জুনিয়র ডাক্তারদের অবস্থানে সামিল হয়েছেন সিনিয়ররাও। কর্মবিরতি চলছে আনতে হবে আজও জারি রয়েছে অবস্থান বিক্ষোভ, জুনিয়র ডাক্তারদের অবস্থানে সামিল হয়েছে সিনিয়ররাও। বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছে প্রাক্তন বিভাগীয় প্রধানরাও। ম্যাডাম, আমরা কৃতজ্ঞ আপনারা যেভাবে আমাদের সাথে আছেন এই পুরো আন্দোলনে। আমাদের আছে যারা ডাক্তারি পড়ছে, অনেকে আছে যারা ডাক্তার হয়ে গেছে। যদি আপনি তাদের উদ্দেশ্যে তাদের স্যারকেও আমরা অভিবাদন জানাচ্ছি। এদিকে ওপিডি বন্ধের ডাক দেওয়া হয়েছে ডাক্তার সংগঠনের তরফ থেকে। ওপিডি বন্ধের ডাক দেওয়া হয়েছে ডাক্তার সংগঠনের তরফ থেকে। তবে আরজি করে খুলল আউটডোর। সকাল থেকেই আউটডোরে টিকিট বিলি এবং পরিষেবা কখন শুরু, পরিষেবা কি শুরু হয়েছে, এ বিষয়ে আরো বিস্তারিত বিশ্বজিৎ জানাতে পারবে আমাদের। বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, একটু আজকের ছবিটা জানতে চাইবো। আউটডোর খুলেছে, কারণ বারবার আমরা গতকালও দেখেছিলাম যে আদালতের তরফ থেকে আবেদন করা হয়েছিল, আহ্বান করা হয়েছিল যাতে কোনোভাবে পরিষেবাটা চালু করা যায়, সাধারণ মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হয়। কি ছবি? একদমই, বা শুধুমাত্র আদালত যেমন পরিষেবা স্বাভাবিক করার জন্য বলেছে, তেমনি ডিএইচএস ডিরেক্টর অফ হেলথ সার্ভিস তিনিও আবেদন জানিয়েছিলেন। এবং সেই মতো আমরা দেখছি যে এই আরজি করে যেখানে একদম এমার্জেন্সি সেটা যেমন খোলা রয়েছে, যদিও মেন এমার্জেন্সির গেট বন্ধ রয়েছে, কিন্তু পাশেই এমার্জেন্সির আরও একটা পরিষেবা সেটা খোলা রয়েছে। আমরা দেখেছি যে ওপিডিতে টিকিট বিলি হয়েছে বেশ কিছু জায়গায় এবং বেশ কিছু ডিপার্টমেন্টে সেখানে ওপিডিতে চিকিৎসক বসেছেন, অর্থাৎ ওপিডিও ধীরে ধীরে খুলতে শুরু করেছে। এমার্জেন্সি খোলা রয়েছে, সেখানে রোগী যদিও অন্যান্য দিনের তুলনায় একেবারেই কম। তবে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, এই যে আন্দোলন, সেই আন্দোলনের ঝাঁজ কিন্তু আরো বাড়ছে। বিভিন্ন সংগঠনের তরফ থেকে যেমন ডাক দেওয়া হচ্ছে ওপিডি বন্ধের বা কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে, তেমনি পাশাপাশি আন্দোলন, সেই আন্দোলনের ঝাঁজ যেন আরো বাড়ছে। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, নো সেফটি নো ডিউটি, এই যে স্লোগানগুলোকে সামনে রেখে ক্রমাগত যে আন্দোলন, সেই আন্দোলন ক্রমশ বহরে বাড়ছে। আমরা দেখছি যে এই আন্দোলনে জুনিয়রদের সঙ্গে সিনিয়ররা যেমন সামিল হচ্ছেন, সিনিয়র ডাক্তাররা, তেমনি প্রাক্তনী যারা প্রাক্তন এইচওডি তারাও এসে সামিল হচ্ছেন। সাধারণ মানুষ যারা তারাও এসে বক্তব্য রাখছেন। অর্থাৎ এই আন্দোলন যে চিকিৎসকদের, জুনিয়র চিকিৎসকদের যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, মূল দাবি দোষীদের উপযুক্ত শাস্তি, সেই শাস্তির দাবিতে সেই আন্দোলন বাড়ছে। কিন্তু অন্যদিকে ওপিডি পরিষেবা আজকে খুলছে, অর্থাৎ কিছু কিছু জায়গায় টিকিট বিলি শুরু হয়েছে। চিকিৎসকেরা ওপিডিতে কেউ কেউ দেখেছেন, অর্থাৎ পুরোপুরি স্বাভাবিক না হলেও আংশিকভাবে কিছুটা পরিষেবা তারা পাচ্ছে। এবং জরুরি বিভাগেও যারা এসেছেন দু একজন রোগী, তারা কিন্তু এই পরিষেবা পেয়েছে। অর্থাৎ একদিকে আন্দোলনের ঝাঁজ পাচ্ছে, অন্যদিকে আবেদন মেনে যে পরিষেবা, সেই পরিষেবার ক্ষেত্রে কোথাও পরিষেবা খুলতে শুরু করেছে, কোথাও পরিষেবা দরজা খোলা রয়েছে। তবে এখনো পর্যন্ত এমার্জেন্সিতে সেভাবে রোগীর যে ভিড়, এখনো পর্যন্ত অবশ্যই পরবর্তীতে নজর থাকবে। একদিকে পরিষেবাও খোলা হয়েছে, অন্যদিকে আন্দোলনের ঝাঁঝও বাড়ছে। বেশ ঘুরতে দেখছি, টিকিট দেওয়া তো চালু হলো। হ্যাঁ, রিপোর্টটা খোঁজ আমাদের রিপোর্টে করে আপনি আশাবাদ টিকিট দেওয়া আশাবাদ। টিকিট যদি দেয় এনারা, তাহলে তো ডাক্তার আসবার ভাব আছে, ডাক্তার দেখবে। এই পর্যন্ত আর কি বলবো। রোগীরা আসছেন এখানে, অনেক দূর দূরান্ত থেকে রোগীরা এসেছেন। আমরা সেই ছবিটি দেখাবো যে এই ওপিডি খোলা হয়েছে, এখান থেকেই টিকিট দেওয়া হয়। কিন্তু টিকিট দেওয়া হবে কিনা সিদ্ধান্ত, টিকিট দেওয়া কি হবে আজকে? হবে, টিকিট দিচ্ছি আমরা। দেওয়া চালু হলো, অর্থাৎ টিকিট দেওয়া চালু হলো। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে। দেখেছি, দেখেছি আর হাড়ের ডাক্তার দেখেন, সামনে শনিবারে আসতে বললো, এই শনিবার তারপর শনিবারে।
একটা ডাক্তার দেখাতে পেরেছে, একটা ডাক্তারকে দেখাতে পেরেছি, দুটো ডাক্তার দেখাতে পারিনি আমি। তারপর এখানে টিকিট করে ডাক্তারবাবুকে দেখালাম। কি বলে ডাক্তার? ডাক্তারবাবু ওষুধ লিখে দিল আর ব্যায়াম করার কথা বলে দিয়েছে। চিকিৎসা পরিষেবা আপনি খুশি? হ্যাঁ এখন খুশি। আপনার এ মাসের শেষ আসতে বলেছে। ডাক্তার এসছে? হ্যাঁ ডাক্তার দেখেছে? হ্যাঁ দেখে আমাদের স্লিপেও লিখে দিয়েছে ও মাসে আসতে। ডাক্তার আজকের ডেট দিয়েছিল, এসছি, আমাদের ফের আবার পরের মাসে আসতে বলেছে। হ্যাঁ দেখেছে, ভর্তি নিয়ে নেবে। আর এরই পাশাপাশি এবার এসএসকেএম এর ছবিটা দেখাবো। দেখুন, এসএসকেএমও কিন্তু আউটডোর খুলেছে। ডাক্তার সংগঠনের ডাক সত্ত্বেও আউটডোর খুলেছে এসএসকেএম এ। সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। এসএসকেএম এর আউটডোর খোলা হয়েছে, সিনিয়রদের ধমকেই আউটডোর খোলা হয়েছে। এমার্জেন্সিতেও পরিষেবা চালু, কারণ বারবার বলা হচ্ছে এমার্জেন্সি বন্ধ না থাকে, যাতে সব হাসপাতালের ক্ষেত্রেই একথাই বলা হচ্ছে, যাতে এমার্জেন্সি পরিষেবা পায় সাধারণ মানুষ, রোগীরা বা রোগীর পরিজনরা যারা আসছেন। এবার চিকিৎসকরা এসেছেন কি, চিকিৎসকরা এসেছেন কি এখনো, এটাই সব থেকে বড় প্রশ্ন, কারণ চিকিৎসকরা এলেই পরিষেবা চালু হবে। পরিষেবা কি চালু হয়েছে সে বিষয়ে আরো বিস্তারিত রনক জানাতে পারবে। রনক, কি অবস্থা? দেখো, একেবারে এসএসকেএম এর খাতায় কলমে ওপিডির পরিষেবা খোলা হলো, এখনো পর্যন্ত কিন্তু চিকিৎসকরা আসেনি এবং চিকিৎসকরা না আসার কারণে কিন্তু পরিষেবা পাচ্ছেন না রোগীরা, এবং রোগীর পরিবারদের অভিযোগ যে সকাল থেকেই তারা লাইনে দাঁড়িয়েছিলেন। পরবর্তীকালে ওপিডির গেট খোলা হলেও যেটা কর্তৃপক্ষ দাবি করছেন, যেহেতু চিকিৎসকের টাকা মিলছে না, এই কারণেই কিন্তু টিকিট কাউন্টার খোলা হচ্ছে না। অর্থাৎ ওপিডি পরিষেবা থেকে কিন্তু এখনো বঞ্চিত রয়েছে এখানকার রোগী এবং তাদের পরিবারের লোকেরা। শুধুমাত্র এমার্জেন্সি অর্থাৎ জরুরি বিভাগটা কিন্তু খুলে দেওয়া হয়েছে। এখানে কার্যত পরিষেবা সচল রাখা হয়েছে। এমার্জেন্সি পরিষেবা কিন্তু এসএসকেএম হাসপাতালে আপাতত স্বাভাবিক রয়েছে, কিন্তু ওপিডির পরিষেবা কোনো মতেই পাওয়া যাচ্ছে না, কারণ ডাক্তারদের যে ধর্মঘট তার জেরে কিন্তু ডাক্তারের অভাব দেখা যাচ্ছে এবং ওপিডিতে ডাক্তার না থাকার কারণেই কিন্তু পরিষেবা মিলছে না। কিন্তু কর্তৃপক্ষের তরফে ওপিডি খুলে রাখা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে কর্তৃপক্ষ যেটা দাবি করছে যে ডাক্তার না থাকার কারণেই কিন্তু টিকিট কাউন্টার খোলা হচ্ছে না। যেহেতু ডাক্তার নেই সেই কারণেই আপাতত এসএসকেএম হাসপাতালে ওপিডির পরিষেবা মিলছে না। সোনিয়া, বেশ। হ্যাঁ, রুগীকে এখানে আমি নিয়ে এসেছিলাম ভর্তি করার জন্য, কিন্তু ভর্তি তো এর আগেও করেছিলাম। এখন যা অবস্থা খুব খারাপ, মানে 2-3 দিন হলো খাইনি কিছু। তো আমার আজকে কি একটা পরীক্ষা করার জন্য ডেট ছিল, কিন্তু সেটা কতক্ষণ ধরে দাঁড়িয়েছিল এখানে? প্রায় এখানে এসেছি 10টায়, 10টা থেকে এখন পর্যন্ত না, বললো এখন হবে না, ডাক্তার আসেনি। রুগীর অবস্থা খুব খারাপ, 2-3 দিন খাইনি ওষুধপত্র, কিছু এমনি খাইনি তো ওষুধপত্র খাইনি। আমার শুধু বাড়িতে আমি একাই আছি। আজকে একটা পরীক্ষা করার কথা ছিল, সেই পরীক্ষাও পর্যন্ত হলো না, নেই। আপনি অমুক দিন আসুন, আমার রুগীর অবস্থা খুব খারাপ, আমি কোথায় কি করব বলছে আমি বলতে পারবো না। 4 দিন ধরে আছে। না, কোনো বেড ডেট এখনো পর্যন্ত পাইনি। রাস্তাতে আজ 4 দিন ধরে শুয়ে আছে। ওপিডি দেখাতে বলছে, তো বলছে যে ডাক্তারবাবুরা সব ওখানে আছে, কোনো কিছু কাজ হয় না। এমার্জেন্সিতে গিয়েছিলাম, এমার্জেন্সিতে বলছে যে আমরা ওই ডিপার্টমেন্টের ডাক্তার না, আমরা কোনো ওষুধও দিতে পারবো না, আর কোনো চিকিৎসাই হবে না। 13 তারিখে আসতে বলেছিল, 13 তারিখে এসে ওই যে করে এমএসকপি করতে বলে, কোনো কিছু হয়নি। আজ 10 দিন ধরে ওই একটা ওষুধ পর্যন্ত লেখেনি ডাক্তারবাবু। যারা আন্দোলনকারী চিকিৎসক তারা কি বলছেন? আমরা গত শনিবারে এসেছিলাম, আজকের ডেট দিয়েছিল আমাদের। এখন আসতে ভিতরে ঢুকলাম, সিকিউরিটিরা বলছে কোনো ডক্টর নেই, কোনো কাজ হবে না। কোনো টিকিট করা হচ্ছে না, পেশেন্টও দেখা হচ্ছে না। এভাবে কি মানুষের সম্ভব? অসুস্থ রুগী তো এখানে আসে নাকি? 8:30 সকাল 8:30 এসেছি, কিছু বলছে না। ওনারা শুধু বলছে সঠিক খবরও দিতে পারছে না। ওনারা শুধু বলছে যে আমরা বলতে পারছি না, ডাক্তারবাবু এলে তাহলে চিকিৎসা করা হবে। গেট বন্ধ ছিল, টিকিট কাউন্টার বন্ধ ছিল, সবাই এখানে বসেছিলাম, ঠিক আছে। কোনোরূপভাবে আমি কর্তৃপক্ষের কাছেও গেছি, ওনারা এখন তো গেট খোলালো, কি বলা হচ্ছে? এখন বলছে যে আপনারা চলে যান, যদি ডাক্তার আসে আমরা আপনাদেরকে ডেকে পাঠাবো। ডাক্তার আসেনি তাই পরিষেবা চালু হয়নি। রোগীর পরিবার পরিজনরা, রোগীরা তারা তো ভুক্তভোগী, তারা সে কথাই বলছেন। আউটডোর তো খুলেছে, কিন্তু পরিষেবা কিভাবে চালু হবে চিকিৎসকরা না এলে, এখন সেটাই প্রশ্ন। মানে কোনো এখন পর্যন্ত একটা ওষুধ পর্যন্ত পড়েনি।
আর এবার দেখাবো কত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রোগীদের। এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে। এই মহিলা ক্যান্সার পেশেন্ট, ক্যানিং এর তালদি থেকে এসেছেন তিনি, অরুণা পাল। তিনি এসেছেন, আজ তার কেমো নেওয়ার কথা ছিল এবং যেহেতু কেমো নেওয়ার কথা সে কারণেই তিনি একেবারে ওষুধপত্র খেয়ে এসেছেন। কিন্তু এসে কি দেখলেন, আরজিকর হাসপাতালে এসে জানতে পারলেন যে পরিষেবা বন্ধ। কিন্তু চিকিৎসার আশায় তো তিনি বসে আছেন, কারণ ওষুধ খেয়েছেন কেমো নেওয়ার জন্য, পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, সেই সাইড এফেক্টস এর আশঙ্কাও করছেন তিনি। স্যার আমার কেমো হবে, আজকে কেমোর ডেট আছে, ওনারা বলছেন না আজকে ডাক্তার আসবে না, দেবে না, বাড়ি চলে যেতে বলছে। কিন্তু বসে আছি তবুও দেখি কেমোর ওষুধপালা খেয়ে আসছি, তো ট্যাবলেট থাকে কেমোর আগে, সেগুলো খেয়ে আসছি, সাইড ইফেক্ট হতে পারে, তো ওই জন্য বসে আছি দেখি কেমো দেয় কিনা। ক্যান্সার আজকে ডাক্তার দেখানোর ডেট এসছি, বলছে হবে না, বাড়ি চলে যাও। কি করবেন? বাড়ি চলে যেতে হবে, কি করব। একাধিক ডাক্তার তারা আন্দোলন করছেন, আন্দোলনরত, পরিষেবা দিতে পারছেন না। আউটডোরে চিকিৎসা করছেন হাসপাতালের সুপার। হ্যাঁ, এই ছবিটা কালনা হাসপাতালেই ধরা পড়েছে। আপনারা যাকে দেখছেন তিনি হাসপাতালের সুপার, তাই নিজেই তিনি রোগী দেখতে বসে পড়েছেন। মেডিসিন বিভাগের আউটডোরকে সচল রাখতেই তার এই তৎপরতা। আরো বিস্তারিত এই বিষয়ে নবকুমার আমাদের জানাতে পারবে। নবকুমার, আমরা যে ছবিটা দর্শকদের দেখালাম যে হাসপাতালে অনেক আন্দোলনকারী চিকিৎসকরা রয়েছেন যারা পরিষেবা দিতে পারছেন না, কিন্তু চিকিৎসক হিসেবে সুপার, হাসপাতালের সুপার নিজে দায়িত্ব নিয়েছেন তৎপর যাতে রোগীরা পরিষেবাটুকু পায়। একদমই তাই সোনিয়া। দেখো, বিষয়টা হচ্ছে সকাল থেকে বিভিন্ন রকম ওয়ার্ডের সব ডাক্তাররা আসতে শুরু করেছেন, কিন্তু মেডিসিন বিভাগে একজন ডাক্তার না আসাতে সেখানে চাপ বেড়ে যায় এবং 5 জন ডাক্তার ইতিমধ্যে কর্মবিরতিতে তারা নাম লিখিয়েছেন, তারা এসেছেন কিন্তু কোনো রকম কাজ করছেন না। এই অসহায় অবস্থা রোগীদের দেখে থাকতে পারেননি কালনা হসপিটালের সুপার চন্দ্রশেখর মাইতি। তিনি সরাসরি থানার অফিস থেকে সোজাসুজি মেডিসিন বিভাগে এসে ডাক্তার হিসেবে তার কাজ তিনি শুরু করে দেন। তাকে জিজ্ঞেস করা হলে যে কেন করছেন, বলতে চাপ বেড়ে গেছে এখানে, তাই চাপটা হালকা করবার জন্য তিনি এসছেন। তিনি আরও জানান যে রোগীদের সঙ্গে যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু কোনো আন্দোলন সফল হতে পারে না। সফল হতে গেলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সব আন্দোলন করতে, তাদের ভোগান্তির স্বীকার করে আমরা কখনো আন্দোলন সফল করতে পারি না, এটাও তিনি জানান। সঙ্গে সঙ্গে অন্যান্য ডাক্তাররা যারা আছেন সমস্ত বিভাগেরই তাদেরকে বুঝিয়ে কাজে তিনি নিয়ে এসছেন এবং কালনার এই মুহূর্তে কালনা হসপিটালের পরিষেবা বেশ বেশ নবকুমার। অ্যাকচুয়ালি আজকে এসআরের ডিউটি ছিল, ঠিক আছে, তা ওরা তো 100% স্ট্রাইক করছে সব জায়গাতে, তো এখানে একটু বেশি ভিড় হয়ে গিয়েছিল, যার জন্য আমি বসেছি এবং আমার মেডিসিনের যে ডাক্তারবাবু আছে ও চলে এসেছে। আমি একটু ভিড়টা কমিয়ে দেওয়ার জন্য বসেছি। মানুষকে বিপদের মুখে ফেলে তাদের কষ্ট দিয়ে কোনো আন্দোলন সফল হতে পারে না। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যাতে আন্দোলনটা করা যায় তার জন্য সবাই আমাদের 10 মিনিট পরে সবাই ওপিডি স্টার্ট করে দিয়েছি সব জায়গায়। এছাড়া তো স্ট্রাইক করছে, ওদেরকে আমরা বাধ্য করাই, তো ওর জায়গায় আমি একটু বসেছি আর আমার যারা মেডিসিনের ডাক্তার। এখানে যে মেডিসিন ডাক্তার বসার কথা ছিল তিনি আজকে আর বসেননি। দূর দূরান্ত থেকে রুগীরা এসছে দেখাতে। আমাদের যিনি কালনা হসপিটালের সুপার আছে তিনি আজকে রুগী দেখছেন। হ্যাঁ, এতে মানুষের উপকার হচ্ছে। আর এবার রেল হাসপাতালে কর্মবিরতির ছবি সামনে আসছে, তার কারণ আরজিকরের ঘটনা, আর তার প্রতিবাদে যাতে দোষীরা শাস্তি পায়, যারা এই কাজ করেছে তারা যাতে উপযুক্ত শাস্তি পায়। সাউথ ইস্টার্ন রেলওয়ে হাসপাতাল, সেখানে এই কর্মবিরতির ছবি। একেবারে কালো ব্যাজ পরে মৌন মিছিল করছেন চিকিৎসকরা। কারণ একটাই, সেই উই ওয়ান্ট জাস্টিস, আরজিকরের দোষীদের শাস্তির দাবিতেই এই মৌন মিছিল। কিন্তু কতক্ষণ কাজ বন্ধ রাখবে তারা, কখন পরিষেবা চালু হবে, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন, কারণ তারা কর্মবিরতিতে গিয়েছে। রেল হাসপাতাল, সাউথ ইস্টার্ন রেলওয়ে হাসপাতালে কর্মবিরতির ছবি, সেই ছবিটা আপনারা দেখছেন। একেবারে কালো ব্যাজ পরে কিন্তু চিকিৎসকরা রাস্তায় নেমেছেন, তারা মৌন মিছিল করছেন। দাবি একটাই, আরজিকরের দোষীরা, আরজিকরের ঘটনায় যারা দোষী তারা শাস্তি পাক, তাদের শাস্তির দাবিতেই এই মৌন মিছিল।
শঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত শঙ্কর এই বিষয়ে জানাতে পারবে। শঙ্কর, আমি একটু ছবিটা জানতে চাইবো, কর্মবিরতিতে গিয়েছেন তারা, কখন থেকে পরিষেবা চালু হবে, কতক্ষণের কর্মবিরতি, এই গোটা বিষয়টা একটু জানতে চাইবো। এবং দাবি তো অবশ্যই একটাই, উই ওয়ান্ট জাস্টিস, যেটা দিকে দিকে ছড়িয়ে পড়ছে। দেখো সোনিয়া, উই ওয়ান্ট জাস্টিসের ডাক দিয়ে বলা যায় যে এই যে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা, কিন্তু খড়গপুর রেলওয়ে হাসপাতালে যেরকম চিকিৎসকরা তারা 4টা অবধি, সন্ধ্যে 4টা অবধি তারা কর্মবিরতি পালন করবেন, কোনো চিকিৎসা করবেন না বলে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। অন্যদিকে খড়গপুর মহকুমা হাসপাতালের একদম বলা যায় যে অন্য ছবি। তার কারণ হচ্ছে যে কর্মবিরতির ডাক দিলেও যেহেতু রাজ্যের বিভিন্ন প্রান্ত, মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ তারা চিকিৎসা পরিষেবা করতে আসেন, সেই ক্ষেত্রে চিকিৎসকরা ওপিডি বন্ধ রেখে একেবারে বলা যায় যেখানে টিকিট বিলি করা হয় সেইখানে চেয়ার টেবিল পেতে রীতিমতন একেবারে চেয়ার টেবিল পেতে সেখানেই পরিষেবা দেওয়া হচ্ছে। বেশ।